আমার জিন্দগির একটা শিক্ষা হইছে এক মসজিদর খাদিম জাড়ুদার থাকে, বুঝছেন? আসরের নামাজ জমাত পাইছি না, বাইরে ফরিয়া হঠাৎ শুনলাম ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। এই সময় তো মসজিদ খালি থাকে না, আসরের পরে সাধারণত বাইরে মানুষ তখন ভিতরে কেউ গুনগুনাইয়া কান্নার আওয়াজ আসতেছে। নামাজ শেষ করিয়া দেখি এক হাতে ঝাড়ু, ও মাত্র মসজিদ ঝাড়ু দেওয়া শেষ করছে, আর বসিয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, ছোট ছোট আওয়াজে বলতেছে, আল্লাহ আমার মতো এত বড় গুনাহগার রে তুমি এত বড় চাকরিটা দিলা, তোমার ঘর আল্লাহর জান্নাত পরিষ্কার করার চাকরি, আল্লাহ আমার মতো গুনাহগার রে যে তুই এত বড় চাকরি দিয়ে দিয়েছো, আল্লাহ আমারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। দরখাস্ত কি? আমাদের শিক্ষা নেওয়া দরকার নাই? আমি শিখছি ওরে হাফিজুর রহমান, ও হাফিজুর রহমান 20-22 বছর ধরে প্রিন্সিপাল যে আল্লাহ বানাইলাম, একদিনও তো আল্লাহরে কইলাই না রে আল্লাহ অত বড় চাকরি আমারে যে তুই দিছো, আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও না। এত ছোট চাকরি, মাত্র 2000 টাকা বেতনের চাকরি পাইয়া ইগিয়ে তোমারে যেভাবে ছিল 60,000 টাকা বেতনের চাকরি পাইয়া এখনো তোমার হাফিজুর রহমানে তোমারে চিনছে না। ও এরা হইল ইমামুল মুত্তাকিন। ওয়াহদাতুল ইনসানি খায়রুম মিন জালিসিস সুই ইনদাহু ওয়া জালিসুস সিদকি খায়রুম মিন জুলুসিল মারই ওয়াহদাহু। আল্লাহ রাসূলের একটা হাদিস, আরেকজন কবি আরবি ভাষায় কবিতার ভাষায় তিনি বলেন, ওয়াহদাতুল ইনসান খায়রুম মিন জালিসিস সুই ইনদাহু। একটা ব্যক্তি খারাপ বন্ধুর কাছে বসার চেয়ে একা থাকাই ভালো। ওয়া জালিসুস সিদকি খায়রুম মিন জুলুসিল মারই ওয়াহদাহু। আর একা বসে থাকার চেয়ে একজন ভালো নেককার বন্ধুর কাছে বসা ভালো। সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে তালে তোরা তালে কুনত। এই বিরাদর দূরে বসা জিয়ারে বদ, यारे बद बद तरबुआत मारे बद, यारे बद बद तरबुआत मारे बद। बहक़े ज़ाते पको अल्लाह समात मिठा दो अपने हस्ती को, गर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে যদি অবিকল কথাগুলি আমরা বলতে পারি আর যদি কোনো কিছু গোপন না করি, এটা মানুষের অন্তরে অ্যাকশন করবে। আমিন বলেন।